নবী পাক 570 খ্রিস্টাব্দে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আব্দুল্লাহর কুটিরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে জগৎগুরু হাবিবুল্লাহ নবী পাক যখন দুনিয়াতে আগমন করেন, ওই সময় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার গর্ভে যে বাচ্চা আছে এমনটা আমার অনুভব হয় না। আমাদের ঘরের মায়েদের গর্ভে যখন সন্তান থাকে তখন তাদের আকারের একটু পরিবর্তন হয়, কিন্তু রাসূল পাকের আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার রাসূল পাক তখন তিনার কোনো আকারের পরিবর্তন হয় নাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার কোনো আকারের পরিবর্তন হয় নাই। হঠাৎ করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার রাহমাতাল লিল আলামিন যখন রবিউল আওয়াল মাসের সোমবার সুবে সাদেকের সময় রাসূল পাক আসার সময় হয়েছে, আল্লাহ পাকের কাছে রাত্রি বলছে, আল্লাহ পাক তুমি আমার মাঝে রাত্রির মাঝে আমার রাসূলকে পাঠাও, তাহলে আমার কদরটা বেড়ে যাবে। দিন বলছে, আল্লাহ পাক আমি দিন আমার মাঝে পাঠাও তোমার রাসূল পাককে, তাহলে আমার কদর বেড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রির শেষ অংশে সুবে সাদেকের সময় নবী পাক দুনিয়াতে এসেছেন। এটা রাত্রির মধ্যে পড়ে, যার কারণে দিনের চাইতে রাত্রির সম্মান, রাত্রির মর্যাদা বেশি। রাসূল পাকের আগমনের জন্য রাত্রি আর দিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক তুমি আমার মাঝে পাঠাও। তাই কবি বলছেন, আর রাত্রি মাঝে আর রাত্রি দিনে ঝগড়া করে নাবি পাবো আমার মাঝে গো, দিনে বলে ইয়া নবী, রাত্রি বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। সবাই বলুন সুবহানাল্লাহ। সবাই নবীর দিওয়ানা তো নাকি অন্য কারো দিওয়ানা আছে? নবীর দিওয়ানা। নবীর দিওয়ানা যদি হওয়া যায় ইহ জগৎ মঙ্গলময় হবে, পরজগৎ কল্যাণময় হবে, আর অবশেষে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যাবে যদি নবীর দিওয়ানা হওয়া যায়। বাবজিরা ভাইরা, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সুবে সাদেকের সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি ছিলেন তায়েফের মহিলা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাক যখন দুনিয়াতে আসলেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কদ খরাকতুম মিন নূর, আমি যেন এক টুকরা নূর প্রস্রাব করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমিনা আরবের ভোরত থেকে, আরবের ঘর থেকে, ওই মক্কা মুআজ্জামার ঘর থেকে, আমি আমিনা আমার ভাঙা ঘর থেকে সুদূর সামদেশের প্রাসাদগুলা পর্যন্ত, অট্টালিকাগুলা পর্যন্ত আমার কলিজার টুকরার নূরের ছটাতে দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এ বাপজিরা ভাইরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমি আমিনা আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে যখন আগমন করলেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলিজার টুকরা যেন সিজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন, আর বিড়ি বিড়ি শব্দে যেন কি বলতে আছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শোনার চেষ্টা করলাম, আমি রাহমাতাল লিল আলামিন আমার কলিজার টুকরার কাছে আমি এগিয়ে গেলাম, আমার কর্ণগোচর করলাম, আমি আমিনা শুনতে পেলাম আমার রাসূল পাক যেন বলতে আছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়, আমার উম্মতিরা কোথায়। আমার রাসূল পাক এটাই বলেছেন, এ ময়দানে মাহশারে পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামরা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার আপনার নবী সেই দিনও বলতে থাকবে ইয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতিরা কোথায়, আমার উম্মতিরা কোথায়।
অনেকে বলে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির কি হবে? যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিকানা দিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের মালিকানা দিয়েছেন, ওই নবী বলতে পারে না আমার উম্মতির কি হবে। ওই নবী আমার এটাই বলেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়, আমার উম্মতিরা কোথায়। তাই কবি বলছেন না, আর আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবেন সবই, আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদছেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, বলো নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি গো, নবী মোদের নয়ন মনি গো, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর रहमतुल लिल आलमीन नबी আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কলিজার টুকরা সন্তান যেন বলতে আছে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়, আমার উম্মতিরা কোথায়। আমার দয়ার সাগর পয়গম্বর रहमतुल लिल आलमीন নবী আমার যখন আমিনার ঘরে হযরত আব্দুল মুত্তালিব বলেন আমি ছিলাম খানায়ে কাবা ঘরের মধ্যে, ওই সময় যেন একটা শব্দ হলো। আমি যখন খানায়ে কাবা ঘরের মধ্যে, ওই খানায়ে কাবা ঘরের মধ্যে থাকা অবস্থায় গভীর রাত্রিতে হুড়মুড় করে খানায়ে কাবার মধ্যে যত দেবদেবীর মূর্তি ছিল সব মূর্তিগুলা মুখ থুবড়িয়ে যেন পড়ে গেল। আমি আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানায়ে কাবার বাইরে বেরিয়ে এলাম। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে যদি, এ মসজিদে যদি গভীর রাত্রিতে কেউ একা থাকে আর ওই রাত্রির বেলায় যদি দেখা যায় মসজিদের আলমারিতে যা আছে সব পড়েছে হুড়মুড় করে, এই ইমাম মুয়াজ্জিন যেই হোক ওর ভেতরে কিন্তু হাওড়া শিয়ালদা শুরু হয়ে যাবে, যাবে না? আর যদি হাড় দুর্বল লোক হয় তাহলে কিন্তু ওখানে পটল তুলবে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন যখন ওই দেবদেবীর মূর্তিগুলা মুখ থুবড়িয়ে পড়ে গেল, আমি আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাইরে দৌড়িয়ে বেরিয়ে গেলাম। আমি আব্দুল মুত্তালিব যেন একটা শব্দ শুনতে পেলাম, আসমানের দিক থেকে যেন আওয়াজ ভেসে আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই রকম দলে দলে কারা যেন একটা শব্দ করে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন শুধু তাই নাই আরো যেন একটা শব্দ হয়, কে যেন বলতে আছে চলো আজকে আব্দুল্লাহর ঘরে, মা আমিনার ঘরে আজ জগৎগুরু হাবিবুল্লাহ এসেছে, আব্দুল্লাহর ঘরে এসেছে। এই রকম যেন শব্দ হয়। আর কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলতে আছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি দৌড়িয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, হযরত আব্দুল মুত্তালিব বলেন আমার বৌমা যেন গেটম্যানের মতো গেটের কাছে দাঁড়িয়ে আছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে হযরত আব্দুল মুত্তালিব বলছেন বৌমা আমিনা তোমার কি সন্তান হয়েছে? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান আমার কলিজার টুকরা সন্তান হয়েছে, আপনার কলিজার টুকরা নাতি হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন বৌমা আমিনা আমাকে একটু দেখতে দাও, ওই তাড়াতাড়ি করে আমার কোলে দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান না না না, 3 দিন পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। হযরত আব্দুল মুত্তালিব বলছেন এ বৌমা আমিনা আমি হলাম তামাম আরবের নেতা, আমার
কথাই তামাম আরবের মানুষ চলে। এ আমিনা, আমার মুখের ওপরে এত বড় কথা, আমিনা গো আমাকে তাড়াতাড়ি করে দাও দাও দাও, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি দেখব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, না না না, এই সন্তান দিন দিন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, আমি একটু যেন জোর করে ঘরের দিকে এগিয়ে গেলাম, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন একটা জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইল। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, একটা জড় পদার্থের মতো আমি দাঁড়িয়ে গেলাম, আর যেন আগে যেতে পারলাম না। 3 দিন হয়ে গেল। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, ও বৌমা আমিনা, আমি এমন কি অন্যায় করেছিলাম গো মা, আমি এমন কি অন্যায় ত্রুটি করেছিলাম যার কারণে ঘরে আমি প্রবেশ করতে পারলাম না? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমার ঘরের কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে জানিয়েছে, 3 দিন পর্যন্ত আমার কলিজার টুকরাকে, আমার জগৎগুরু হাবিবুল্লাহকে 3 দিন পর্যন্ত আল্লাহর রহমতের ফারিস্তারা দর্শন করবে। আল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব কে ডাক দে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আমার ঘরে 3 দিন পর্যন্ত আল্লাহর নূরের ফেরেশতাদের এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে এক চুল পরিমাণ জায়গা খালি ছিল না। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী কে সাল্লেওয়ালা রে। আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে হুর পরীর মেলা রে। বাপজিরা ভাইরা, এই সোনার মানিকেরা, আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর হযরত আমিনার ঘরে হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, আমি যখন আমার কলিজার টুকরা নাতিকে দর্শন করতে গেলাম, আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরা নাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নূরের রূপ দান করেছেন। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, আমার চক্ষুতে, আমার জিন্দেগিতে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, 3 দিন হয়ে গেল, 15ই রবিউল আওয়াল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় ছিলাম ব্যবসার কারণে বাইরে। 15ই রবিউল আওয়াল যখন আমি বাড়িতে ফিরলাম, দিনের বেলায় দেখার মতো আমার কলিজার টুকরা ভাতিজাকে দেখার মতন সময় আমার হয় নাই। আমি রাত্রির বেলায় যখন দর্শন করতে গেলাম, আমি রাত্রির বেলায় যখন দেখতে গেলাম, ওই সময় দেখতে পাই আমার কলিজার টুকরা ভাতিজা যেন একটা দোলনায় শুয়ে আছে। হযরত আব্বাস বলছেন, শুধু তাই নাই, তাই নাই, আমি আব্বাস লক্ষ্য করে দেখতে পেলাম ওই দোলনাটা যেন একা একা দুলতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুধু তাই নয়, তাই নয়, আমি আব্বাস আরো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম, আমার কলিজার টুকরা ভাতিজা যেই দোলনাটায় শুয়েছিল, ওই দোলনাটা যে দুলতে ছিল, শুধু তাই নয়, আমি আরো একটা জিনিস লক্ষ্য করলাম, ওই দোলনাটার সঙ্গে আসমানে পূর্ণিমার চন্দ্রটাও যেন দুলতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা পরবর্তী সময়ে আমি আমার রাহমাতাল লিল আলামিনের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, সেই দিনের কথাটা কি একটু আমাকে জানাবেন? আমার নবী বলেন, এ চাচা জান আব্বাস, কোন দিনের ঘটনা গো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার আগমন
আগমনের বয়স দুনিয়াতে 3 দিন। নবী গো রাসূল গো, ওই অবস্থায় আমি যখন আপনাকে দর্শন করতে গেলাম, আমি দেখতে পেলাম আপনি একটা দোলনাতে শুয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই দোলনাটা তো একা একা দুলতেছিল। নবী গো রাসূল গো, শুধু তাই নয়, আমি আরো লক্ষ্য করে দেখেছিলাম ওই দোলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও দুলতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিন থেকে মনে প্রশ্ন জেগে আছে, আমার মনে প্রশ্ন জেগে আছে, ওই দোলনাটা কেন দুলছিল, আসমানের চন্দ্রটা কেন দুলছিল? আমার নবী পাক বলেন, এ চাচা জানাব, আমি নবী তো পরের কথা, আমার দরবারের সাহাবীরা পর্যন্ত জন্মের আগের কথা বলে দিতে পারে। জোরে সুবহানাল্লাহ। আমার নবী পাক হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী রে। হযরত আলী বলছেন, লাব্বাইক সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আলী গো, তুমি বলো বলো, তোমার যখন দুনিয়াতে জন্ম হয়েছিল ওই খানায়ে কাবা ঘরের মধ্যে, এ আলী রে, 3 দিন পর্যন্ত তুমি কেন তোমার মায়ের স্তন পান করেছিলে না? আলী রে, 3 দিন পর্যন্ত কেন তুমি তোমার নয়ন দিয়ে দুনিয়ার কোন বস্তু দেখো নাই? আলী রে, সেই কথাটা কি তোমার মনে আছে? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো, আমি রূহের জগতে যখন ছিলাম, আমি যখন আলামে আরোহাতে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছিলাম যেখানে আল্লাহর নাম সেখানে আপনি রাসূলুল্লাহর নাম, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাশেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে লেখা ছিল রব্বুল আলামিন পাশেই লেখা ছিল রাহমাতাল লিল আলামিন, যেখানে লেখা ছিল আল্লাহ পাশেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো রাসূল গো, আমি আলী সেই দিন রূহের জগতে শপথ করে বলেছিলাম, রব্বুল আলামিন আমি দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম যদি ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পাই, আমি আলী আমার নয়ন দ্বারা দুনিয়ার কোন বস্তু দর্শন করব না। আমি আলী আমার নয়ন দ্বারা দুনিয়ার কোন জিনিস দর্শন করব না। আমি আলী আমার মায়ের স্তন পর্যন্ত পান করব না। ও যতক্ষণ না ওই নবীর দর্শন মিলবে, আমি আলী দুনিয়ার কোন কিছুই পান করব না। আমি আলীর যদি জান বেরিয়ে যায় তবুও যাবে, কিন্তু আমার নবীকে না দর্শন করা পর্যন্ত আমি আলী দুনিয়ার কোন বস্তু দর্শন করব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবজিরা ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রূহের জগৎ থেকে যখন আমার জন্ম হলো, আমি আমার মা ফাতেমা বিনতে আসাদের গর্ভে এলাম। আসার পরে যখন দুনিয়াতে জন্ম হলো, ওই খানায়ে কাবা ঘরের ভেতরে নবী গো রাসূল গো, আপনার দর্শন পেলাম না। আমি আমার মা স্তন পান করেছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আমার মা আপনার দরবারে আমাকে নিয়ে এসেছিল। আপনি বলেছিলেন, ও চাচি জান, আপনার মনটা কেন খারাপ? হযরতে ফাতেমা বিনতে আসাদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার কলিজার টুকরা শিশু জন্ম হয়েছে। নবী গো রাসূল গো, এখনো পর্যন্ত তার নয়ন দ্বারা দুনিয়ার কোন বস্তু দর্শন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, এখনো সে আমার স্তন পর্যন্ত পান করে নাই। নবী গো রাসূল গো, তবে কি আমার সন্তান অন্ধ হবে? তবে কি আমার সন্তান দুনিয়াতে না খেয়ে মারা যাবে? আমার রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে হযরতে ফাতেমা বিনতে আসাদ যখন এই কথা বললেন, আমার রাসূলে পাক নিজের শাহাদাত আঙ্গুলি মুবারক হযরতে আলীর পেশানি মুবারকে যখন, হযরতে আলীর কপাল মুবারকে যখন স্পর্শ করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকিয়ে আমার রাসূলকে সর্বপ্রথম দর্শন করেছিলেন। সুবহানাল্লাহ।
নবী গো রাসূল গো, আমি রূহের জগতে শপথ করে বলেছিলাম আপনার দিদার না পাওয়া পর্যন্ত আমি দুনিয়ার কোনো বস্তু দর্শন করব না। এই কারণে আমি 3 দিন পর্যন্ত আমার মায়ের স্তন পান করি নাই, আমার চক্ষু দ্বারা দুনিয়ার কোনো বস্তু দেখি নাই। নবী গো, আমি সর্বপ্রথম আপনাকে দর্শন করেছিলাম। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর জানতে দেরি নাই, আমার আর জানতে বুঝতে বেশি দেরি নাই। নবী গো রাসূল গো, আমি বুঝে গিয়েছি। আমার নবী পাক বলছেন, ও চাচা জান আব্বাস, সওয়াল যখন আপনি করেছেন, প্রশ্ন যখন আপনি করেছেন, উত্তরটা অবশ্যই নিয়ে যাবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমার নবী পাক বলছেন, চাচা জান, আপনি শুনুন শুনুন, দুনিয়াতে আমার আম্মা জান, অভাগী আম্মা জান, আমার মা আমিনা দুনিয়াতে কর্ম করার কারণে, সংসারের কাজ করার কারণে আমার দুলনা দুলিয়ে দেওয়ার মতন সময় পাবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন নূরের ফেরেশতা আমার দুলনা দুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক মোতায়েন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরদিকে রাসূল পাক আমার বলেন, ও চাচা জান আব্বাস, তুমি শোনো, আপনি শুনেন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন নূরের ফেরেশতা এই কারণে মোতায়েন করেছিলেন, দুনিয়ার কাউকে আমি রাসূল পাক আমার সহযোগিতা করতে আল্লাহ পাক বেশি খুশি হয় নাই। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুলনা দুলিয়ে দেওয়ার জন্য দুনিয়ার কোন মানুষকে মোতায়েন করেন নাই, জান্নাতি 2 জন নূরের ফেরেশতা মোতায়েন করেছিলেন। ওই ফেরেশতাদের কাজ ছিল আমি রাসূল পাকের দুলনা দুলিয়ে দেওয়া। এ চাচা জান আব্বাস, আপনার 2 নাম্বার জানার বিষয় ছিল, আমি রাসূল পাকের দুলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও কেন দুলতেছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমার নবী পাক বলছেন, ও চাচা জান আব্বাস, দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার কোন খেলনা আমি রাসূল পাকের জন্য আল্লাহ পাক পছন্দ করেন নাই। দুনিয়ার কোন বস্তু, খেলনা বস্তু আমি রাসূল পাকের জন্য আল্লাহ পাক পছন্দ করেন নাই, যার কারণে আল্লাহ পাক ওই পূর্ণিমার চন্দ্রটাকে আমি রাসূলুল্লাহর খেলনা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে, আর নবী আমার মা আমিনার ঘরেতে ঘুমাই রে, ঘরেতে ঘুমাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই রে, আর নবী আমার মা আমিনার ঘরেতে ঘুমাই রে, ঘরেতে ঘুমাই রে। যখন মা আমিনার কোলে আসিলেন দয়ার রাসূল, জীর্ণ গাভী দুগ্ধ দিল, শুকনো গাছে ফুটলো ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন মা আমিনার ঘরে আসিলেন দয়ার রাসূল, জীর্ণ গাভী দুগ্ধ দিল, শুকনো গাছে ফুটলো ফুল। আর অবাক হয়ে মা আমিনা তাকিয়ে দেখেন নবীর দিকে, আর নবী আমার মা আমিনার ঘরেতে ঘুমাই রে, ঘরেতে ঘুমাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সনি কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনি কালো শাফিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা, আমি বলতেছিলাম আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার 3 দিন দুনিয়াতে আগমনের বয়স। হযরত আমিনার ঘরে আমার কলিজার টুকরা হযরত আমিনা বলছেন, আমার কলিজার টুকরা দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে পাওয়ার কারণে আমি আমার স্বামী বিয়োগের যন্ত্রণা, আমি আমার স্বামী আব্দুল্লাহকে হারানোর যন্ত্রণা ভুলে গেলাম। হযরত আমিনা বলছেন, আমার কলিজার টুকরাকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে গেলাম। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, মায়েরা যখন বাচ্চা প্রসব করে, মায়েদের যখন বাচ্চা প্রসব হয়, ওই সময়টা এত কঠিন। রাসূলে পাক আমার বলেন, একটা সুস্থ তাজা মানুষকে যদি তার গায়ের চামড়া ছাড়ানোর পরে টকবগে গরম তেলে ছেড়ে দেওয়া যায়, যতটা যন্ত্রণা সে পাবে তার চাইতেও একজন মা জননী বাচ্চা প্রসবের সময় তার চাইতেও বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মায়েরা তো আর কষ্ট পায় না, তাই নাকি? বাচ্চা হওয়ার সময়ের পূর্বেই সিজার করে বের করে নাই। আমার রাসূলে পাক দয়ার সাগর পয়গম্বর তিনি বলেন, একটা বাচ্চা যখন মায়েরা জন্ম দেয়, জন্মগ্রহণ করে মায়ের সন্তান যখন, ওই মা জননীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুলিয়াত হজের নেকি দান করে। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মায়েরা তো ওই কষ্ট অনুভব করে না। রাসূলে পাক আমার বলেন, তারপরেও মায়েরা কেন একের পর এক সন্তান নাই? এত সন্তান কেন নেই? আমার রাসূলে পাক দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, মায়েদের যখন সন্তান হয় ওই অবস্থায় মায়েরা বলে, আল্লাহ পাক আমি দুনিয়াতে আর দ্বিতীয় সন্তান নিব না, আমি দুনিয়াতে আর কোন সন্তান নিব না, এত যন্ত্রণা আমার হচ্ছে, আমি দুনিয়াতে আর সন্তান নিব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই মায়েদের ভেতরে এমন একটা মায়া দিয়েছেন, আমার রাসূলে পাক বলছেন, মায়ের যখন বাচ্চা প্রসব হয়ে যায়, মা জননী যখন তার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখে, আমার আল্লাহ পাকের রাসূল বলছেন সঙ্গে সঙ্গে অর্ধেকটা যন্ত্রণা ভুলে যায়। সুবহানাল্লাহ। রাসূলে পাক আমার বলছেন, এই রকম করে যখন কয়েকবার মা জননী তার সন্তানের দিকে লক্ষ্য করে, যখন সন্তানের দিকে তাকায়, ওই মা জননী তার সমস্ত যন্ত্রণা ভুলে যায়। আমার দয়ার সাগর পয়গম্বরের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার সন্তানকে পাওয়ার কারণে আমার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলাম। এমন অবস্থায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কিন্তু আরবের প্রথা অনুযায়ী, মক্কার নিয়ম অনুযায়ী আমার সন্তানকে তো দায়েদের হাতে পালিত করতে দিতে হবে, দায়েদেরকে দিতে হবে মানুষ করতে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার মন চাই না কিন্তু দিতেই হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি 3 দিন হয়ে গেল, চতুর্থ দিন হয়ে গেল, এইরকম করে কয়েকদিন পরে আমি আমিনা আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে বাইরে বসে গেলাম। তায়েফের মহিলারা এক এক করে আসবে আর সন্তান নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে যেই দিন দুনিয়াতে পাঠান, ধরার বুকে পাঠান, আমার রাসূলে পাকের আগমনের খুশিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার হাবিবের আগমনের খুশিতে দুনিয়ার কেউ যেন দুঃখ না পায়, সেই কারণে আরবের প্রত্যেকটা মহিলার যতটা মহিলার সন্তান হয়েছিল প্রত্যেককে আল্লাহ পাক পুত্র সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ আরবের নিয়ম হলো কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত পুঁতে দিত, আর কোন মা যেন দুঃখ না পায়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সন্তান সেই দিন দিয়েছিলেন, মক্কা মুআজ্জামার জমিনে প্রত্যেককে পুত্র সন্তান দিয়েছিলেন।
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে বাইরে বসে গেলাম। তায়েফের মহিলারা এক 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 করে আসে আর সন্তান নিয়ে চলে যায়। সবাই তো পুত্র সন্তান পেয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাড়ি থেকে বের হলাম, আমার সঙ্গীরা 2 দিন আগে বের হয়ে গিয়েছে। আর আমি হালিমা, আমার গাধাটা, আমার সওয়ারিটা এতই দুর্বল ছিল, এতই দুর্বল ছিল, আমি হালিমা তাদের সঙ্গে যেতে পারলাম না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি গুটি 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 পায়ে আমার সওয়ারিকে নিয়ে যখন রওনা দিলাম, আমার সঙ্গীরা তারা রাস্তার মধ্যে ফিরে আসছিল। আমি হালিমা আস্তে 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 মক্কা মুআজ্জামায় এগিয়ে গেলাম। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন মক্কা মুআজ্জামায় এগিয়ে গেলাম, মক্কা মুআজ্জামায় তায়েফের মহিলারা সবাই এক 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 করে আসে আর সন্তান নিয়ে চলে যায়। বাপজিরা ভাইরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, মাবুদ গো, আমার সন্তান এতিম সন্তান, এই ভেবে কি কেউ নিবে না? আমার সন্তান কি মনে হয় কেউ নিবে না? তাই কবি বলছেন, মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আর দায়ে যত এলো নগরে, শিশু মোস্তফাকে কোলে তুলে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম চিন্তা ভাবনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের মহিলারা যত দায়রা এসেছিল, কাউকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই। আমার রাসূল পাকেরা দায়ী হিসাবে কাউকে পছন্দ করেন নাই। অবশেষে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন গুটি গুটি পায়ে মক্কা মুআজ্জামার জমিনে চলে গেলাম, আমি হালিমা তামাম আরব ঘুরে, তামাম মক্কা মুআজ্জামা ঘুরে কোথাও সন্তান পেলাম না। অবশেষে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোন আমিনা, ও বোন হালিমা, আমার পুত্র সন্তান আছে, কিন্তু সন্তানের বাবা নাই। আমি আমিনা তেমন কোন উপঢৌকন দিতে পারবো না, তেমন কোন আমি উপঢৌকন তোমাকে দিতে পারবো না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ বোন আমিনা, তোমার সন্তানের চেহারাটা একবার আমাকে দেখাও, তোমার সন্তানটা একবার দেখাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক থেকে যখন পর্দাটা উঠিয়েছেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মন যেন ওই সন্তান কেড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এ বোন আমিনা, তোমার সন্তানটা আমাকে একটু দাও না। হযরতে হালিমাতুস সাদিয়া বলছেন, আমার কোলে নেবার জন্য জানো আমার মন আকুলি বাকুলি করতে শুরু করেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কলিজার টুকরা সন্তানকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হালিমা যেন তামাম পৃথিবীর রহমতের খাজানা আমার কোলে পেয়ে গেলাম। জোরে সুবহানাল্লাহ।
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার সঙ্গে সঙ্গে সন্তানকে দেখে যেন মায়া হয়ে গেল। আমি হালিমা আমার বাম স্তনে মুখ লাগিয়ে দিলাম, সে যেন একটু দুধ পান করে, সে যেন আমার স্তন একটু পান করে, কিন্তু আমার রাসূলে পাক স্তন পান করলেন না। হযরতে হালিমাতুস সাদিয়া বলছেন আমি আমার ডান স্তনে লাগিয়ে দিলাম, আমার রাহমাতাল লিল আলামিন নবী ডান স্তন পান করলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলছেন দ্বিতীয়বার পুনরায় আমার বাম স্তনে লাগিয়ে দিলাম, আমার রাসূলে পাক যেন বাম স্তনে মুখ লাগালেন না। হযরতে হালিমাতুস সাদিয়া বলছেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম, আবারও সন্তানের মুখ লাগিয়ে দিলাম, কিন্তু আমার বাম স্তনে আমার সন্তান কলিজার টুকরা নবী দয়ার সাগর পয়গম্বর যেন মুখ লাগালেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলে পাক জানেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 মাসের দুগ্ধজাত একটা সন্তান আছে, দুগ্ধ পান করার মতো একটা সন্তান আছে। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কায়নাতের জন্য রহমত বানিয়েছেন। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন तमाम কায়নাতের জন্য রব্বুল আলামিন। আলাম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মালিক আল্লাহ, আমার রাসূলে পাক হলেন আল্লাহ পাকের সৃষ্টি জগৎ যত দূর আছে সমস্ত কিছুর জন্য নবী রাহমাত। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার খোদাইত্ব যত দূর আমার নবী পাকের রিসালাত হলো তত দূর। ওই নবী পাক আমার জানেন রাহমাতাল লিল আলামিন নবী জানেন হযরতে হালিমাতুস সাদিয়ার একটা 6 মাসের কলিজার টুকরা সন্তান আছে, আমার রাসূলে পাক বাম স্তনে মুখ লাগালেন না। হযরতে হালিমা বলেন এ বোন আমিনা তোমার এই সন্তানটাকে কি আমাকে দেবা? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এ বোন আমিনা আমি সন্তানকে দিতে পারি, কিন্তু তুমি শোনো 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 আমার সন্তানকে পালন করার কারণে, আমার কলিজার টুকরাকে লালিত পালিত করার কারণে আমি তেমন কোনো উপঢৌকন দিতে পারবো না। আমি হালিমা আমি আমিনা তোমাকে তেমন কোনো পারিশ্রমিক দিতে পারবো না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমিনা আমি তেমন কোনো উপঢৌকন চাই না, তবে তোমার সন্তানটাকে আমাকে দিলেই চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন রওনা দিলাম, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার যেই সমস্ত সঙ্গিনীরা 2 দিন আগে রাস্তায় তারা ব্যাক হয়েছিল, আমি হালিমা 2 দিন পরে তাদের কাছ থেকে এসে পুনরায় তাদের আগে বাড়িতে চলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা আছে এর মাঝে, বাপজিরা ভাইরা আমার সময় তো কম, তাই আমি সব বাদ দিয়ে মাঝে মধ্যে বলছি আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন হালিমার ঘরে চলে গেল, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী রাত্রির বেলায় হালিমার ঘরে, পড়োশী মহিলারা বলছে বোনা হালিমা তোমার ঘরে সারা রাত্রি প্রদীপ দেখতে পাই, তোমার ঘরে সারা রাত্রি লাইট জ্বালাও, তোমার এত প্রদীপ জ্বালানোর মতো আই কোথায় পাও? এ হালিমা তুমি এত জ্বালানি কোথায় পাও? হযরতে হালিমাতুস সাদিয়া বলছেন এ আমার পড়োশীরা, ওগো আমার গ্রামের মহিলারা, আমার ঘরে
এমন কোন প্রদীপ আমি জ্বালাই না। বলছে না হালিমা ঝোটা কথা বলছো, মিথ্যা কথা বলছো। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না না না, আমি ঝোটা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না। হযরতে হালিমাতুস সাদিয়াকে বলছে তবে বোন হালিমা, তোমার ঘরে আমরা সারা রাত্রি প্রদীপ দেখতে পাই, সারা রাত্রি লাইট দেখতে পাই কেন? হযরতে হালিমা বলছেন আমার পড়োশী মহিলারা যেই দিন থেকে আমার কলিজার টুকরা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছে, সেই দিন থেকে আমার ঘরে সব সময় লাইট জ্বলে। আমার নবীর নূরের আলোতে আমার ঘর সব সময় আলোকিত হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখে কপালে সুরসুনি তার গলে, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে হালিমার ঘরে গায়ের মুসলিমা মহিলারা এসে যখন দেখলো হযরতে হালিমার ঘরে অটোমেটিক লাইট জ্বলছে, নবী পাকের নূরের আলোতে অটোমেটিক ঘর উজালা হয়ে আছে, তাই গায়ের মুসলিমা মহিলারা অন্যদেরকে ডেকে বলছে আয় তোরা দেখে যা, হালিমার ঘরে তোরা দেখে যা, যেন শিশু নবী চাঁদ জ্বলছে, তোরা দেখে যা, আয় তোরা দেখে যা। তাই কবি ছন্দের আকারে বলছে আয় তোরা দেখে যা, এইরকম করে ডেকে ডেকে বলছে আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখে কপালে সুরসুনি তার গলে, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। মাথায় ভরা মেঘা কেশি, মুক্তি ভরা মধুর হাসি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাথায় ভরা মেঘা কেশি, মুক্তি ভরা মধুর হাসি, যেন গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখে কপালে সুরসুনি তার গলে, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ
ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।